হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি একটু ব্যস্ততার কারণে। তো কালকে যাব হচ্ছে বিয়ে বাড়ি, তো আজকে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো অনেক ব্লগগুলো ভিডিওগুলো পেন্ডিং পড়ে রয়েছে, দেওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তো চলো, ভাবলাম যে না, চলো আজকে থেকে ভিডিওগুলো স্টার্ট করি। তো এখন বাজে সকাল 9টা। আমি স্নান করে নিয়ে এসেছি, একটু রান্না করে আমরা দুপুরবেলা বেরোবো। তার জন্য ব্যাগ ব্যাগ মোটামুটি প্যাকিং হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে আসলে হালকা শীত, হালকা বলতে অনেকটাই শীত পড়ে গেছে বলে অনেক জামা কাপড়টা অনেকটাই বেশি হবে। মানে সব ধরনের ফুল হাতা, ফুল প্যান্ট, আবার নর্মাল স্লিভলেসও নিয়ে যেতে হবে, যেহেতু দুপুরবেলার দিকে একটু গরম লাগে। ওই জন্য ব্যাগটা আবার একটুখানি বেশি হয়ে মানে বড় হয়ে যাবে। তো চলো, আমি যেতে যেতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আসবে, থাকবে, বেশ থাকো তাহলে। আমরা বেরোপুর চলে গেলাম। নিয়ে এসছো উচ্ছে ভাজা গুলো, তাহলে দুপুরে কি খাবে? উচ্ছে ভাজা তেতো না বাবা? কি না? হ্যাঁ, উচ্ছে ভাজা খায় না বাবা। চলো, ব্যাস ব্যাস ব্যাস, রেখে দাও। বাবা দাও, বাবা দুপুরবেলা খেতে হবে। দুপুরবেলা হাই ইস, দেখি তেতো লাগছে না একটুকু না? ঠাকুমাকে বলবো যে তুমি সব উচ্ছে নিয়ে এসছো রান্নাঘর থেকে? উচ্ছে ভালো খেতে? না না, তো রান্না বান্না সকালে স্নান করে নিয়েছিলাম, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়েই তারপর রান্না বান্না করেছিলাম। চুলটা তখন তো ভেজা ছিল, চুলটা তখন ছাড়া হয়নি, তো রোদে একটুখানি দাঁড়িয়েছিলাম চুলটা শুকিয়ে নেওয়ার জন্য। আজকেই শ্যাম্পু করে যাচ্ছি, কালকে আর শ্যাম্পু করবো না ওখানে গিয়ে। তো ওইখানে জল অন্যরকম হবে, ওই জন্য বাড়ি থেকে শ্যাম্পু করে নিয়ে যাচ্ছি। আর আমরা বেরোতে বেরোতে আমাদের মোটামুটি 2টো বেজে যাবে, খাওয়া দাওয়া করে বেরোবো। আর ওইখানে যেহেতু আমরা যাব হাবড়া, তখন অনেকটাই রাস্তা, মানে 4 ঘন্টা লেগে যাবে রাস্তা। সন্ধ্যেবেলা বাবা তো কিছু রুটি খাই, তাই সন্ধ্যেবেলা কিছু বাবার জন্য রুটি করে রেখে যাব। আর আমরা তো দুপুরবেলা বেরোবো, তার জন্য এখন কিছু রুটি বাবার জন্য করে রাখবো। যে বেলা হয়ে গেছে, এই যে ভাত, এই যে ভাত চাপিয়েছি, এই যে 4 পিস রুটি করে দিয়ে যাব। আর এইদিকে হয়েছে এই যে তরকারি, উচ্ছে ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। ও মা, বুঝতে পারিনি, কি করে বুঝবো বলো তো কার্তিক খাবে না? অত আন্দাজ। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি, ফাইনালি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এখন গাড়িটা আসবে, এই যা। আর এখন বাবান ঘুমোচ্ছে। এই যে বাবার এখন ঘুমোচ্ছে, দেখি কখন ওঠে, তারপর রেডি করে দেবো। তো আমাদের বেরোনোর কথা ছিল যে 2টোর সময়, কিন্তু বেরোতে বেরোতে সময় হয়ে গেছিলো 3:30। তো বাবান যেহেতু একটুখানি ঘুমোচ্ছিল, ওই জন্য সেইভাবে ডাকিনি।
তো আমরা ওইখান থেকে সোজা আর রাস্তায় আর ভিডিও করিনি, কারণ ভীষণ ক্লান্ত ছিল, মানে বাবানও ছিল, আমিও ছিলাম। আসলে অতটা জার্নি করলে আমার ভীষণ কষ্ট হয়, গাড়িতে আমি খুব একটা চাপতে পারি না, তাই সোজা এই বিয়েবাড়িতে এসেই কিন্তু আমি ভিডিওটা করলাম। দেখো এখানে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, চারিদিকে এত ভালো ডেকোরেশন করেছে। আর এইদিকে যে কোণে সে আছে মেহেন্দি পরা, মানে পড়তে বসেছে। তো আমি ওইখান থেকে এসেই মানে কিছু তো খাওয়াইনি, রাস্তায় সেরকম কিছু খাওয়াইনি, তাই এসেই একটু দুধ বিস্কুট খাইয়ে দিলাম। বাবানও কি মানে খেতে চাইছিল না দুধ বিস্কুটটা, তাও একটুখানি জোর জবরদস্তি করে খাওয়ালাম। আর আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 8টা বেজে গেছিলো, তাই এসেই সোনাইকে একটু কিছু খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে এদিকে দেখো চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম, এত সুন্দর ডেকোরেশন করিয়েছে, মানে করেছে, মানে ভীষণও মানে ভালো, চারিদিকে লাইট জ্বলছে। তো এইদিকে বাবান কিন্তু একদমই খেতে চাইছে না, খাওয়ার খুব বায়না করছে। তারপর এইদিকে মানে বাবানকে একটু খাইয়ে তারপর আমরা একটু কিছু একটা রিচুয়াল আছে যেখানে মানে সবাই বাজনা নিয়ে সবাই মিলে যাবে, সেটা আমি জানি না কি, ও বিয়ের পিঁড়ি আনতে সেখানে মানে যেতে হয়, বাজনা পার্টি বাজনা নিয়ে সবাই যায়, সেখানে আমিও গেছিলাম। তো যাওয়ার আগে এদিকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম, কত সুন্দর মানে ডেকোরেশনটা করেছে, তো ভীষণই ভালো লাগছে। তো বাবানও ভীষণ খুশি এখানে এসে, এত লোকজন দেখছে। তো এখানে ভীষণ মানে বাজনা বাজছিল, গান বাজছিল চারিদিকে। তো এইদিকে বাবানও খেতে চাইছিল না, কেন জানি না খেতে চাইছিল না, তারপর বেশি আর জোর জবরদস্তি কলটা অনেকটা জায়গা আছে, তো ভালো ডেকোরেশনটা ভালো করতে পেরেছে। তো এদিকে আমাদের কোণেও দেখো খুব মিষ্টি, আর ওর নামও কিন্তু মিষ্টি। তো এদিকে মেহেন্দি পরানো এখনও কিন্তু হয়নি, অনেক রাত পর্যন্ত কিন্তু মেহেন্দি পরাবে। তো এইদিকে আমরা ওই জন্য চারদিকটা একটু ঘুরে দেখালাম। আর ভীষণ টায়ার্ড আছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, যেহেতু পরের দিন অনেক কিছু আছে মানে। তো এদিকে প্যান্ডেলে একটুখানি ঘোরাফেরা করে আমরা প্যান্ডেলে সবাই চলে এসেছি রাতের খাবার জন্য। তো খাবার এখানে ভাত, ডাল আর মাছের ঝোল দিয়েছিল, কিন্তু বাবান কিন্তু ঝালের জন্য কিছুই খেতে পারেনি, তো একটু মাছ খেয়েছিল, তাই ঝালও খুব লেগেছিল। তো এখান থেকে এসে তারপর ঘরে এসে একটু টুকিটাকি খাইয়ে দিয়েছিলাম, বেশি আর কি ভাত খাওয়া হয়নি। তো আমরা সোজা এখান থেকে এসে আবার ঘরে চলে এসেছি ঘুমানোর জন্য। তো ভিডিও এবার থেকে দিতে থাকবো, টাটা।